মুসলমান দুনিয়ার লোভ বললি কলব অন্ধকার হয়ে যাই। দুনিয়ার মিকা দান দৌলতের মিকা বেশি মগ্ন হয়ে গেলে কলব অন্ধা করে যাই। গুনার কারণে বান্দার কলব যখন অন্ধা করে যায়, হাল হয়ে যায় গু। আল্লাহ নবীর ফরমাতে অনেক বান্দার কলব পরিষ্কার কর। নবী তাইলে নবী পরিষ্কার করিব, নবী না তাইলে উলামায়ে হাক্কানি রব্বানিয়ে বান্দার অন্তর পরিষ্কার করিব। কলব কেন পরিষ্কার হয়? আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। রসুল পাকে ফরমাতে মানুষের কলব জঙে ধরে, জাঙ্গারে ধরে। যে লোয়াত মিদ্দি ফানি লাগিলি লোয়াত কি ধরে? জামারে ধরে। আসা বলে ফুসল্লু ইয়া রাসূলুল্লাহ, লোয়াত জাঙ্গারে ধরে যে চোখে দেখা যায়। এহতাল্লাহ লোয়াত জাঙ্গাত দূরে বললে পরিষ্কার করি বললে আর খামারর বাড়ি যাই। খামের গেছে এতে নাকি আগুনের ভিতর লোয়ারে গরম করি বাড়ি দিব, জাঙ্গাত পরিষ্কার হয়ে যাই। কলব আন দেখা জিনিস বন্দার কলবর ভিতরে অন্তরের ভিতরে জাঙ্গারেদের নারা সগিন দেখির। যে জাঙ্গার সগিন দেখির এই জাঙ্গার পরিষ্কার কেন করি গো? জাঙ্গার কলবর কেন আরা দেই না চোখে, অন্তর সগিন দেয়, অন্তরের জাঙ্গার হত চোখে দেখ। তো রসুলের পা করে হদ জোর কলবর জাঙ্গারিদেরকে দিন চোখে নদে, চোখে নদে দেখিন পরিষ্কার গরনস নিয়ম কি, পদ্ধতি কি? আল্লাহ নবী ফরমান ক্বালা ওয়া মা কিলা ওয়া মা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। রাসূল ফরমাতে দুইজন কাম করিবে। গুনাহ জাঙ্গার, গুনাহ করতে করতে বান্দার কলবের জাঙ্গারদেরকে দে জাঙ্গার পরিষ্কার করতে চাইলে কেন করিবে? বেশি বেশি মতের স্মরণ করো, মতের স্মরণ করো। আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। রাসূলের পাকে ফরমাতে মৃত্যুরে বেশি বেশি স্মরণ করো। মৃত্যুর স্মরণ বান্দায় বেশি করলি দুনিয়ার বিলাসিতা, দুনিয়ার আনন্দ উল্লাস বিয়াকিন খতম হয়ে যাইব। মানুষ টিয়া বুঝে তাইলি, ক্ষমতা তাইলি দুনিয়ার মজায় ধরে দে। খোদা রসুল ফরি যাবো দিনদার মত কেন খোদা আছে দান্ন দারে গুণা গত্যে তাকে কলবিয়ান খালা অতে অতে আর খালইবার জায়গা নাই এলেও যাইব। রসুল ফরমাত দে দুনিয়ার খুশিত ফরি খোদা রসুল বাদ দি ফেলাইও, নমাজ দোয়া ওয়াজ দোয়ার মাহফিল টাহফিল বাদ দি ফেলাইও। তোমার দুনিয়ার খুশি ভাই, এ দুনিয়ার খুশি রে শেষ করি দে দে, খতম করি দে দে জিনিস মত, মৃত্যুর স্মরণ। মত সামনে দইলে দুনিয়ার আনন্দ। মলকল মতে হতেন ঘরত খাপ দে, একে মলকল মতের খাপ দি সাথে কে যদি ঘরের ভিতর তুমি দেখতু এবে হয়তো আমার মলকল মতে সে খাপ দে দেখি আর গরম তার খেয়াতে বাতা যেত না। মলকল মতে খাপ এগুলোও নিলি তবু চলছনা বিয়াকুন অজু মানে মশাল্লাত বই থাকি আজি এখনে জানে হারে নেগু হাপ্পই চাইল কিয়া নিশ্চয়, হাপ্পই চাই কান নলি মলকল মতে নিশ্চয় আজি কিয়ার শেষ দিন চল খারে নে খোয়ানো যাই বাট্টাত বাদ দে তসবি হলো মশাল্লা খোয়ান আছে চাই আল্লাহওয়ালা ইতার হল রুহানি ডাক্তার। তো এটার লাই আর এখনো এই ময়দানের মানুষ ন এসলাহি মাহফিল মানে যে মাহফিলত মানুষের সংশোধন হয় দে এদিকে হতে বার্তারা আলোচনা নয় ইবের হতে এসলাহি মাহফিল। আই নিজে আরেকজনের এসলার মতাস আই কি এসলাহি বয়ান করিব। এতাল্লাই বর্তমানে ওনারা মুসলেহ উম্মতর এসলাহ করে দে ওয়াজনি অন্তর পরিবর্তন ঘটাইতে পারে দে, গড়ি ফেলাইতে পারে দে। এলে ওয়াইস
বক্তা মুরব্বী খম নাই হইলেও চলে। নানুপুরি সাহ হুজুর হযরত বাবুনগরী সাহ মাওলানা আরুন সাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি ওন আসিল দি ডাক্তার, রুহানি ডাক্তার। মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই তাঁরা নামুন্নি দিয়ে সগেন দে ফটিয়ার মধ্যে আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই নামুন্নি দিয়ে সগেন দে উন হইলে 1 নম্বর ডাক্তার। ইতারার ওয়াজত খুতবা ফত মানুষ হচ্ছে সগর পানি ইস্তু মুফতি সাহেব হুজুরের ওয়াজত ফটিয়ার মুফতি সাহেব হুজুরে ওয়াজ গরি গরি রুহানি ওয়াজ গরি গরি কতগুণ চিকিৎসক তৈরি করি, ডাক্তার তৈরি করি, নিজও আছিল রুহানি চিকিৎসক। ইতাই আত্মশুদ্ধির গড়ে গড়াই তৈরি করি দে এক একজন রুহানি ডাক্তার চিকিৎসক। এত্তনুজ্ঞ হযরত বামনগরের মহতম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি মাওলানা হারুন সাহেব রহমতুল্লাহ আলাইহি আর নানুপুরি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি ইতানা তো এ সাইডে আসিল। আর এ সাইডে হযরত বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বোয়ালিয়া নতুন মাদ্রাসার মহতম সাহেব মাওলানা আলী আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি ব্যাগুন ডাক্তার তৈরি করে দে। এখন ইয়ার আরো আগে গেলে আরো যদি একবারে দূরে চলে যাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা লাভ করি সাহাবিয়ল কুফরদের শিরকুর আবর্জনা কলবতুন বাইর করি অন্ধকার কলবরে ঈমান এবং আল্লাহর মারিফতের আলো দি পরিষ্কার করি আলোকিত করি ফেলি। রাসূলের দরবারত যেদিন আসিল দুগা রোগী কলবত বেয়ারাম অন্তরত বেয়ারাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুসলমান ওইবেলা এসিদে বড় রোগী আছিল, বড় বেয়ারাইমিয়া রুহানি বেয়ারাম। রসুল্লুর খল্লা লই বেললে যাতে বলে গোড়া দুনিয়ারে ইসলামী সমাজ বানাই বেললেই দুনিয়াবাসীর ইমানদার বানাই খোদামুখী বানাই বেললে যে নবী দুনিয়াতে এবারে দুনিয়ার তন বিদে গেছ যাতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হত্যা করছো যাতে মানুষ হত্যা একখান এন ফাপ নবী হত্যার তো বড় ফাপ করতে না এবার সাথে নবীর হত্যা করতে যান দুয়া মানুষ কোনদিন ব্যস্ত জেনে হরিব উগ্র ওই ব্যক্তি জীবে নবীরে মেরগি অথবা যারে নবী মেরগি যে নবীরে মেরগি ইব অব্যস্ত জেনে পারিব আর যারে নবী মেরগি ইব ব্যস্ত জেনে পারিব। নবী মুসলমান না মারে, মোনাফেক মারে, নাস্তিক মারে। একতাল্লাই নবীর মৃত্যু সাধ্যে কলবত খেন রোগ কিন্তু নবীর আতত কালমা ফরি রসুলে পাকর আতত কালমা ফরি এন পরিবর্তন হই অন্ধকার কলবর আলোর প্রদীপ জ্বলি উঠি ইমানের আলো। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাই আসিল দি রোগী রসুলের শিক্ষা পাইয়ে ওগি দে ডাক্তার। সাহাবে কেরাম ইমান আনিবার আগে প্রত্যেকজন রুহানি রোগী, প্রত্যেকজন অর্থে চিকিৎসার দরকার। ইতারে কাফের হলরে
কফরেরদের শিরিক দ্বারা কলবিয়ান অন্ধকার রই কলবরে ইমানর বাতি জ্বলাই অন্তরের ভিতরে কফর শিরিকর আবর্জনাতন ফাঁকগরি বেল্লাই ডাক্তার বানাই পাঠাই দে আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রসুলে যখন চিকিৎসা শুরু করি এক নম্বর মেডিসিন দে রসুল খন্নরে قولوا لا إله إلا الله تفلحوا বিয়াকুন খ লা ইলাহা ইল্লাল্লাহ যারা হাজার হাজার খোদা মানতু দেবতার সামনে সহিত করতু ওনর মুখুদি খোয়াইয়ে দে এক আল্লাহ 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 আছে যে মাত্র একজন এক আল্লাহ বাদ আর কোনো মাহবুদ নেই উপাস্য নেই জোনে হাজার খোদা খোদাটা একটু সহিত করতু যখন মুখে আল্লাহ হই উগ্র বলে হই অন্তরে ইয়ান বিশ্বাস করি ওয়ারে ইবে এত পাওয়ারফুল মেডিসিন কলমাইবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা ফরনের মারে এম ফাঁকইদে রসুল ফরমাদ আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু আগে যা গুনাহ করে গেল ব্যাগিন মাফুগি উগ্র কাফের ঈমান আনানোর পরে কোনো গুনাহ নথাকে গুনাহ হইলি সাম্য বুঝে কলমা ফরনের মারে গুণাত্মক নিষ্পাপ আল্লাহ জবিনুত খন গুণা ছাড়া বন্ধ চাইতে মনে হইলি এখন কলমা পড়ে মুসলমান ইবাস গুণা মাপ হ্যাঁ যদি এই অক্তত মারা যায় মারে জন্নত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জামানাত খাইবর একখান খিল্লে আছিল খাইবরের খিল্লে এড বুতর থাকতো দিবিয়ন ইহুদি মানে উন রসুলের দুশমন মুসলমানের দুশমন ইহুদিয়ল সব সময় ইন্না সাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদু ওয়ান নাসারা ওয়াল্লাযিনা আশরাকু সবচাইতে বড় শত্রু ইমানদারুল্লাহ এক নম্বর ইহুদিও দুই নম্বর মুশরিক ইহুদিও আল্লাহর নবীর যুগতে লইয়ে মুসলমানের শত্রু তাহলে ইহুদি অকল এই খাইবরের কিল্লার ভিতরে থাকতো মুসলমান আল্লাহর নবী ইসলামের বিরুদ্ধে চক্রান্ত গর্তে গর্তে কাফের হলের বুদ্ধি দে কুবুদ্ধি দে মুসলমানের বিরুদ্ধে খেফাই পেলাই মক্কার যে যাইয়ে রে মক্কার কাফের হলের কুবুদ্ধি দিদি রসুলের বিরুদ্ধে খেফাই এন গর এত আল্লাহ এক ফিরি আল্লাহর পক্ষ অর্ডার আসছি তার আল্লাহ যুদ্ধ ডিক্লার করো তো খাইবরের খিল্লার ভিতর যারা নাকি তো একটু রসুলে গিরে ফেলে সাহাবি হল সাহাবি হলে তো খাইবরের খিল্লা ইহুদি হলের গিরে ফেলে এখন তারা নীলির নভারের ডরে বাই নট ইহুদি হলতে কিল্লার ভিতর গেট টেট বন্ধ করি আবদ্ধ রই কিল্লার ভিতর মারানো সম্ভব নয় তখন বর্তমানের দেখিয়ে ক্ষেপণাস্ত্র তো ইয়ার নয় ইয়ার ক্ষেপণাস্ত্র তাহলে তো উগ্র মারলে গোড়া কিল্ল উড়ে যাবে গো তে সেল বললাম 30 যুদ্ধ কিল্লা ভিতর গলে তাইলি আর কোনো হামলা করি না পারে এখন ইহুদিয়ল ইতারা না ভিতরে আবদ্ধ রই ইতারার জানোয়ার সরাইছু দে বিলে বিলে জানোয়ার তখন কিল্লা ভিতর নত একটু কিল্লার নিচু দে জানোয়ারের গোতাইল
এটা এক সাইডে করি রাহালোর গড় রাহালে কেন করি কি জানোয়ার বিয়াকন তার নিয়ম মতে সরে বেলায় মাডত ডিয়াই ডিয়াই রে চল গরু দুব্বা বিয়াকন ডিয়াই ডিয়াই রে মাডত লৈ গিয়ে সরে বেলায় আমার দেখে দে রে ফরি বাঁধা বাঁধা ফরি বাঁধা বাঁধা শরীর দি বহুত মানুষ পজিশন লইল ইয়ে কিল্লা শরীর দি গিরে ফুসল লইল রাহালে রাহালে জানোয়ার সরাত এখানে বৌরই মানুষও কিল্লে এসছে একদম হুতুল হদুন মোহাম্মদুর রসুল্লাহ নতুন নবিজ্ঞ ঈদে এবার সৈন্য হলে এই ইহুদি হলের বিরুদ্ধে যুদ্ধ ডিগলার করে কি কিল্লাগিরি ফেলে তোর মালিকলটা ডরে বুতুরে তুমি বাইরে নর তোই ইতারা কি চায় কি হয় তারা দাবি কি হদিন তা দাবি তুই যে ইতারা তুমি ফুসল লগ এখন রাখালে ইন্দে জানোয়ার সরাত দিয়ে রাখালে কেন কর কি যাইয়ের হদ দে সাহাবি গড়ে হদোয়া তোমার আর বাদশার নাম কি রাখাল গাইয়া মানুষ কাফের মুসলমানের সবচেয়ে বড় স্থানত বড় ফদর নাম কি ইন না জানে সবচেয়ে আল্লাহর পরে উচ্চ সর্ব উচ্চ ফদর নাম নবুয়তের ফদ রেসালত আর নবুয়ত এটা লইতে বুঝল দে তোমার আর বাদশাহ হন দুনিয়ার মানুষ আর মনে করে সর্বোচ্চ ফদর নাম রাজা সর্বোচ্চ ফদর তাদিবের কি হয় বাদশাহ রাষ্ট্রপ্রধান মানে আর তো বাদশাহ নাই সাহাবি হল হদ দে আর নবী বাদশার হতা এক দেশত মানুষ হলে মানে দে নবীর হতা বাদশার তুদ্দ মানা পড়ে এবং সব দেশের মানুষ উঠতে বাদশাহ সহ একমতে মানা পড়ে নবীর দাম আরো উড়ে দেখছে নবী হ বা বাদশাহ হ জিয়ন হইবা হ আই বাদশাহ হইর তোমার নবী হদ দেরি ইবে হরে তো দেখা যায় ওই দেখ দেখা জুর ফাতার গড়ে কান দেখ দে এডুবু তো আর নবী আছে রাখাল আনিয়ে দি আল্লাহ নবীর কাছে গেই দেখে দে আজীব সুন্দর চেহারা লগ্ন মানুষ রাহালে আর নবীর চেহারা দিয়ে হইলে আশ্চর্য গেই এদিক সুন্দর চেহারা নুরানি চেহারা নবী দাবি করে দে গেই বসি খদে অনর দাবি কি অনে কি দাবি লইয়ে রে এটা করতে লাগব খতে আর দাবি হল দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ একজন আল্লাহ এক আল্লাহ বাদে আর কোনো কেই উপাস্য নাই মাবুদ নাই এবাদত উপাসনা একমাত্র একজন আল্লাহ করি তারে দে গায়ের আল্লাহরে সৌদা করেন হারাম সৌদ একমাত্র আল্লাহ এবাদত একমাত্র আল্লাহ রিজাব এই দাওয়াতি সারা দুনিয়াত দিবাল্লাহ বাইরই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ আন নাম মুহাম্মদ আই আল্লাহর পক্ষত্ব আল্লাহর বার্তা বাহক আল্লাহর পয়গম্বর আর বার্তা যারা মানিব আল্লাহর কথা আই যা হইম আল্লাহর কথা আর কাছে পৌঁছিব আই মিশু কাছে পৌঁছাইম আর কথা যারা মানিব তারা মোমেন তারা ইমানদার তারা নিরাপদে আইব যারা নমানিব তারা যুদ্ধ ডিগলার তোমার মালিক হলে খাইবারর ইহুদি হলে আর নবী নমানের এটা তারা যুদ্ধ ডিগলার গর্গি ইয়াতে ইমান আনো ইয়াতে যুদ্ধুল্লাই থই আর তখন রাখালে ভুসল্লত দে আচ্ছা যদি কলমা ফরি আই মুসলমান হয়ে যাই লাভ কিব হইতে একদম কলমা ফরি আই যদি কলমা ফরি আর ফায়দা কিবু আল্লাহ নবী ফরমার তুই যদি কলমা ফর অন্তরে কলমার মানি বিশ্বাস কর কিয়ামতের দিন তুই জান্নাতে জেবাল্লাই আই পয়গম্বর জামিন হইও
খেয়াই বিশ্বাস গরক বা নগরক এই দুনিয়ার হায়াতর পরে আরেকখান জগতের জিয়ানোর হয় আখরত জিয়ানোর নাম পরকাল। মৃত্যুরে তো ব্যাগ গুণে মানো, তুইও মানো, আরো মানে কাফের হলো মানে মৃত্যুর পরে কান কবর জগতের জিয়ানোর আলমে বরজক হয়। আখরতের দুনিয়ার মাঝামাঝি কান জগতর নাম খবর জগৎ। খবর জগৎ শেষ করানোর বাদে আর কান কেয়ামতর দিনের হিসাব কিতাবুদ্দিন। কেয়ামতর একদিনে 50,000 বছরের সমান। এই একদিন কেয়ামতর দিন এবারে হিসাব কিতাবুদ্দিন হয়। এদিনুর রাজস্তর ক্ষমতা একমাত্র আল্লাহর হাতত। দুনিয়ার সমস্ত বন্দাতে আল্লাহর কাছে হিসাব দেয়া ফুরিব। দুনিয়ার সব বন্দাতে আল্লাহর কাছে জবাবদিহিতে আছে, হিসাব দেয়া ফুরিব। এখন হিসাবত যারা ফাঁস করিব জান্নাত যাইব, যারা ফিল করিব জাহান্নামত যাইব। যদি কলমা পড়ো দুনিয়াত অন্তরে বিশ্বাস করো, কিয়ামতের দিন তুমি জান্নাত যাইতে পারিবে, আমি গ্যারান্টি দিই। এশটা খনৰ বাদে রাহালতে গম লাগিল আল্লাহর পয়গম্বরের কথা, রাহালতে বিশ্বাস লাগি। রাহালে কয় দে তোর আই কলমা ফুরি ফেলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রসুলের খতনে রাহালতে বিশ্বাস এসে রাহাল কয় যে এখন আয় তোদের মুসলমান হয়ে গেই আনর আই নবী মানিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা যখন ফুরি ফেলায় আনে রসুল্লাহ আল্লাহর পয়গম্বর। এখন আঁকতে অনে যেন খন এন গড়া ফুরিব আমি তো ইয়েছি আর হুকুম মানি পেলাই। এই মুহূর্তে আর প্রতি অনর ফকতন কি অর্ডার আল্লাহ নবী ফরমারো রাখাল তোমাল্লাই 1 নম্বরের হুকুমের দিকে 1 নম্বরের তুমি ইহুদীয় কলর যে জানোয়ার কল সরেতে লেগিও প্রথমে তারা জানোয়ার তারার হাজে ফেরত দিয়ে ইহুদীয় জানোয়ার কি করো ফেরত দিয়ে কিয়া ওদের তোমার ইহুদি এখন চুক্তি ওয়াদাবদ্ধ তুই বেইন নেই তারা জানোয়ার মারো টানিবে সরে টরে আজই নেই তার গোটালি ঠোঁসে দিবে। ইসলামে ওয়াদা ভঙ্গকরণ সমর্থন নগরে ওয়াদা রক্ষাকরণ সমর্থন করে দেয়। ইসলামে সততা বিশ্বাস করে দে, দুঃখবাজের ইসলামে বিশ্বাস নগরে, এমনকি নিজের শত্রুর সাথেও দুঃখবাজীকরণ ওয়াদা ভঙ্গকরণ ইসলামের সমর্থন নগরে এবং বন্দার হক বন্দারে দিফেলা করে ই বেসায় ইমানদারক বা কাফেরক কাফেরের হক হন মুসলমান খাইন্য পারিব ধ্বংস করে না পারিব। তাহলে তোমার যখন নাকি ইহুদীয় চুক্তি আছে ইতারা জানোয়ার সরেবে আজন্য দিয়েইবে, তাহলে ইসলামে তুই ইতারার রাখাল দেই 1 নম্বর তোমার হুকুমল দি তারা জানোয়ার কোন দিয়ে আর কিন ফর হই আমানতদারিতে মুমিনের লক্ষণ আমানতের খেয়ানত আত্মসৎকরণ মুনাফিকের লক্ষণ। এটা ও তুমি না খানা আল্লাহ নবী চাইলি গনিমতের মাল হিসেবে জানোয়ার ব্যাকুন রায় দি ফেলে কে ইহুদিয়াল্লাহ কিসলের যুদ্ধ যুদ্ধর মধ্যে শত্রু পক্ষর যা মাল মুসলমান অক্কর দখল করিবে ইন রহতে গনিমতের মাল। যুদ্ধ চলাকালীন শত্রু পক্ষর সম্পদ সুযোগ ফাইয়েরও সারি দিই আল্লাহ নবী क्या ইসলাম সত্য ধর্ম আমানতদারিতার ধর্মতে ইন দেখাই বললে ইতারা আর দুশ্মনের তারে ইতারা হক হবে না রাখি নেই তৈয়ার নেই দিয়ে যোগ এন হইয়া রাখালে আজও আসইন্য নয় দুই রেই দে তারপরে রে বেরকে বেরকে ডিয়াই রে নিয়ে রে কিল্লার তলে গোতালির ভিতর ঢুকে দিই
তারপরে রসুলের দরবারে এসে আয়ের হয়তো জোড়াই মালিকলর জানোয়ার তারার গোতের গোতর ঢুকাই চলে এসি এখন আর কাছে অনর কি হুকুম আছে কেন এখন আল্লাহর পয়গম্বর ফরমারো রাখাল তুই এন টাইমত মুসলমান হইও যে টাইম উম্মিদি নামাজর রক্ত ন নামাজর আজান রক্ত হইলে হইতাম যে তুই 1 নম্বরত নামাজ পড়ো তোমারে নামাজ শিখে দিতাম তোমারে নামাজ পড়তে হইতাম কিন্তু 10টা 11টা বাজে খন নামাজ রক্ত ন এখতাল্লা হইতাম চাইতে এখন তুই নামাজ চড়িবার লাগিও তোমারে হইন্য পারির আর ইবে রমজান মাস ন রোজা থাকিবার লাগিও তোমারে হইন্য পারির আর ইবে অজর মাস ন তাল্লা হইন্য পারির যে তুমি অজগর তুমি ডর মানুষ ন এখতাল্লা হইন্য পারি যে তুই যাকাত আদায় কর এবাদতের সময় এখন এতাল্লাই ইমানাইন্য শুধু কালমা হয়ে গিয়েও তোমার গুণা ব্যাগের মাফ হয়ে গিয়ে এই মুহূর্তে এবাদতের সমন এতাল্লাই এবাদত খন্নান গরিবে আমি এখন হইন্য ভারির কিন্তু একখান এবাদত এই সময় আর সামনে আছে ইয়ানোর দি শত্রু আলোর বিরুদ্ধে যুদ্ধ করন কাফিরদের বিরুদ্ধে কি করেন জাহাদ সাহাবিয়ল ইহুদিয়কলের বিরুদ্ধে যুদ্ধ করেন এই মুহূর্তে তুমি যদি সব দয় যখন ইমান অন্য সাহাবিয়ল অন্য ইমানদার একখান তলওয়ার লইয়ে রে তোমার মালিকল ইহুদির বিরুদ্ধে যুদ্ধ জাফাই ফর রাখাল তো নতুন মুসলমান হয়ে এখনো কিচ্ছু না জানা আজ ইসলাম সম্পর্কে এখন নলেজ নেই এতাল্লাহ ফুসল্লার উজুব আয় যদি যুদ্ধ যাই লাভ কি আর লাভ কি আল্লাহ নবী বুঝে দে যুদ্ধ জন বাদে 2 অবস্থা ইয়াত তুই যুদ্ধ তুন জানে ফরানে বাঁচিয়ারে ফেরত আইবে অথবা যুদ্ধ মিদে শাহাদত বরণ করিবে যদি যুদ্ধ করতে করতে দুশ্মন ফরাজয় ওই তুই জিতে গিয়ে তুই হয়াতে ফারানে বাঁচি তাকিয়ারে ফেরত এসু তৈলি তোমার হইবে গাজী বীর বিক্রম তোমার টাইটেল যুদ্ধ যারা গড়ে বাংলাদেশ স্বাধীনতা যারা যুদ্ধ মুক্তিযুদ্ধ না হয় তোমার নামের মধ্যে মুক্তিযুদ্ধ এই টাইটেল জিন্দগি বা তোমার টাইব মাসে মাসে বাতা পাইবে রসুলের জমানাত ইসলামী হুকুমত থাকিল যুদ্ধ করা দেখি তারা উগ্র কি আছে বাইতুল মালতুন বাতা আছে যুদ্ধ করে দিই তারা বাইতুল মালতুন তুই প্রত্যেক মাসিক বাতা পাইবে ইন দুনিয়ার লাভ আর সুনাম তো তাইব দে তাইব আজ যদি মারা যাও শহীদ হইজ শাহাদত বরণ করলি তখন আমি পয়গম্বরে সাক্ষী দিই যখন তুই যুদ্ধ মৃত্যু তুমি শহীদে দিবে মৃত্যুবরণ করিবে তোমার শরীরের খারা রং বেয়াকিন সুন্দর দেব গদি গন্ধদার দেখ গামর গন্ধ বেয়াকিন মুস্কাম্বরত্ন খুশবু পরিণত হয়ে দেব তোমার আল্লাহ পাকের জান্নাতের ফয়সালা করিব শহীদের মর্তবা এ কথা খন মাত্র দেনগরে বলে রাখালে একখান তলোয়ার লই যুদ্ধ মেদি দিক আজ জাফাই ফেরগি ইহুদিয়লে খিল্লার বিদ্যুৎ মুসলমান মারে সেল মারে তীর মারে ইতারা বাতুন যে দুর্ফারে তীর মারের গিরি ফেলে কিন্তু খিল্লাতন বাইরে তো নদের মুসলমান যুদ্ধ করতে করতে যুদ্ধ যেতে শেষ হওয়ার বাদে আল্লাহর পয়গম্বরের কাছে সাহাবিয়লে রিপোর্ট পেশ করে ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ তো খতম হই কিন্তু আর এই সাইডে উগ্র লাশ মৃত ব্যক্তি লাশ উগ্র দেখা যার জীবা হারা কে নচিনি মুসলমান হইতে চিন্তা যখন আরা কে নচিনি বুঝিত দিবে কেন ইহুদিয়লের কোনো মানুষ
মারা গিয়ে হইব যুদ্ধর মধ্যে কাফের মুশরিক হল মানুষ হবে এই ফক্কর মুসলমানের তো আরো চিনতে তৈলি বেড়ে কি হালত ফেলে দিও নাকি বেড়ে মুসলমানের ডেকে কবর দফন করি আল্লাহ নবী ফরমান তোমরা কে নসিনিবে আগুদি লাসিবে চেহারা আরে দেখো কারণ এই নুগ্গ মুসলমান আছে জীবের তোমরা কে নসিনিবে কিছুক্ষণ আগে মুসলমান খালা রঙের উগ্র মানুষ আছে যিবা কিছুক্ষণ আগে মুসলমান যুদ্ধ জাফাবের গি আতিকে লাসিবা যদি এই হালর লাশত দয় তোমারা কে নসিনিবে ইবা যখন মুসলমানের লাশ তলি এবারে তোমারা নসিনর বলি কাফের নবাবিবা আরে দেখো আল্লাহ নবী সাথ দে ওই রাহাল যিবা মুসলমান ওই যুদ্ধর লাইমি ইবা মারা গিয়ে আল্লাহর পয়গম্বর ফরমান ও সাহাবিয়ল ইবা এনুগ নেককার বান্দা কিছুক্ষণ আগে মুসলমানি কলমা ফুরি আর খতাও নিয়ে তলোয়ার লইয়ে ইবা যুদ্ধ দিগলে আজাফা ফিরগি যুদ্ধ মেদি ইবা শাহাদত বরণ করি ও সাহাবিয়ল বলে শুনি রাখো আই নবুয়তর নজর দিয়ারে নবুয়তর সোগে আই দেখি দি আল্লাহ পাকে ইবাল্লাই বলি জন্নতর সাজে রেখি ইবার রং কলার কেয়ামত দিন হইল হইয়া নাই সোগে দেখি ইবা এই খালা রঙের মানুষ ইবা উজ্জ্বল সুন্দর রঙে পরিণত হই এবং আই দেখে দি ইবার শরীর দি মুসকাম বরুত্তন বেশি মুসলমান খুশব বাইর চেহারা কেয়ামতের দিনের গান আই চোখে দেখি জন্নতর আল্লাহ তৈরি করে রেখে দেয় এই না দেখি তইলে রাহালিবে আসিল দি কাফের ইহুদিয়া হলো সৈর্গিয়ে জানোয়ার সরেননি এনে কলমা ফরি মাত্র যখন যুদ্ধ গেই মারা গিয়ে এখন তো নোয়াজ সরগিয়ে নেই উগ্রটি আল্লাহর সাথে খরচ করি নে কোনদিন ওয়াস উন্নিনে নৌনে সমন অভায় গরিব হতো সমাজ জিয়ান পাই ইয়ান যুদ্ধ করি জিন্দগির অল্প সময় জাহাদত শরিক আছিল এবং শাহাদত বরণ করে দুনিয়ারে বিদায় দিয়ে গিয়ে বলে খন ইবাদত করিবে শ্বাস ন পাই কিন্তু রসুল হক দিবে ব্যস্ত জাত দিয়ে নাই চোখে দেখে তাহলে বোঝা যাক এক নম্বর মধ্যে বড় চিকিৎসক দিকে আল্লাহর পয়গম্বর থবিবে উম্মত চিকিৎসক বানাই দে আল্লাহ পাকে আল্লাহ নবীরে আল্লাহর পয়গম্বর রুত আল্লাহ পাকে যে সাইরগান দায়িত্ব দিই একখান দায়িত্ব দি ওয়ুজাক্কিহিম গুনার গর্তে গর্তে বান্দার কলব যে জাঙ্গারে দর্গি আত্মশুদ্ধি গড়াতে গড়াতে আল্লাহর নবী সাহাবিয় কলবরে জাঙ্গার পরিষ্কার কর অন্তর জাঙ্গার পরিষ্কার করি কলবরে আলোকিত বানো রসুলের পাকের একখান দায়িত্ব আত্মশুদ্ধির মাধ্যমে কলব সফাই কলব গরণ কলব পরিষ্কার করেন না রসুলের একখান দায়িত্ব ইয়ানোর হজে কলব চিকিৎসা গুণের দ্বারাই বন্দার কলব জাঙ্গারে ধরে এই কলবত ওয়াজ গম নলায় যে অন্তরত ওয়াজ বানানো লায় যে অন্তরত নজ বানানো লায় যে অন্তরত রংডং নতাইলে ওয়াজ ইনুন্ত মনন হয় ইন বেরাইন্য কলব মুসলমান দুনিয়ার লোভ বললি কলব অন্ধকারে যাই দুনিয়ার মিকা দান দৌলতের মিকা বেশি মগ্ন হয়ে গেলে কলব অন্ধা করে যাই গুনার কারণে বান্দার কলব যখন অন্ধা করে যায় খাল হয়ে যায় গু আল্লাহ নবীর ফরমাত দে অনে বান্দার কলব পরিষ্কার কর নবী তাইলি নবী পরিষ্কার করিব নবী না তাইলি উলামায়ে হাক্কানি রব্বানিয়ে বান্দার অন্তর পরিষ্কার করিব কলব কেন পরিষ্কার হয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা
রসুল পাকে ফরমাতে মানুষের কলব জঙে ধরে জাঙ্গারে ধরে, যে লোয়াত মিদ্দি ফানি লাগিলি লোয়াত কি ধরে, জামারে ধরে। আসা বলে ফসল লইলি ইয়া রাসূলুল্লাহ, লোয়াত জাঙ্গারে ধরে যে চোখে দেখা যায়, এহতাল্লাই লোয়াত জাঙ্গাত দূরে বললে পরিষ্কার করি বললে আর খামারর বাড়ি যাই, খামের গেছে এতে নাকি আগুনের বুটুর লোয়ারে গরম করি বাড়ি দিব জাঙ্গাত পরিষ্কার যাই। কলব আন দেখা যায় নিস বন্দার কলবর ভিতরে অন্তরের ভিতরে জাঙ্গারেদের নারা সগিন দেখির, যে জাঙ্গার সগিন দেখির এই জাঙ্গার পরিষ্কার কেনে গই গো, জাঙ্গার কলবর কেন আরা দেই না চোখে, অন্তর সগিন দেয়, অন্তরের জাঙ্গার হত চোখে দেখ। তো রসুলের পা করে হদ জোর কলবর জাঙ্গারিদেরকে দিন চোখে নদে, চোখে নদে দেখিন পরিষ্কার গরনস নিয়ম কি, পদ্ধতি কি। আল্লাহ নবী ফরমান ক্বালা ওয়া মা কিলা ওয়া মা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। রাসূল ফরমাতে দুইয়ান কাম করিবে, গুনাহ জাঙ্গার গুনাহ করতে করতে বান্দার কলবের জাঙ্গারদেরকে দে জাঙ্গার পরিষ্কার করতে চাইলে কেন করিবে, বেশি বেশি মতের স্মরণ করো, মতের স্মরণ করো। আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, রাসূল পাক ফরমাতে মৃত্যুরে বেশি বেশি স্মরণ করো। মৃত্যুর স্মরণ বান্দায় বেশি করলি দুনিয়ার বিলাসিতা, দুনিয়ার আনন্দ উল্লাস বিয়াকিন খতম হয়ে যাইব। মানুষ টিয়া বুঝে তাইলি ক্ষমতা তাইলি দুনিয়ার মজায় ধরে দে, খোদা রসুল ফরি যাবো দিনদার মত কেন কথা আছে দান্নদারে গুণা গইতে তাকে খলবিয়ান খালা অতে অতে আর খালইবার জায়গা নাই, এলেও যাইব। রসুল ফরমাত দে দুনিয়ার খুশিত ফরি খোদা রসুল বাদ দি ফেলাইও, নমাজ দোয়া ওয়াজ দোয়ার মাহফিল টাহফিল বাদ দি ফেলাইও, তোমার দুনিয়ার খুশি ভাই এ দুনিয়ার খুশি রে শেষ করি দে দে খতম করি দে দে জিনিস মত, মৃত্যুর স্মরণ। মত সামনে দইলে দুনিয়ার আনন্দ। মলকল মতে হতেন ঘরত খাপ দে, একে মলকল মতের খাপ দি সাথে কে যদি ঘরের ভিতর তুমি দেখতু এবে হয়তো আমার মলকল মতে সে খাপ পদ্মে দেখি আর গরম তার খেয়াতে বাতা যেত না। মলকল মতে খাপ পই বলেও নিলি তবু চলছনা বিয়াকুন অজু মানে মশাল্লাত বই থাকি আজি এখনে জানে হারে নেগু হাপ পই চাইল কে নিশ্চয়, হাপ পই চাই কান নলি মলকল মতে নিশ্চয় আজি কে আর শেষ দিন চল খারে নে খাওয়ানো যায় বাট্টাত বাদ দে তসবি হলো মশাল্লা খাওয়ান আছে চাই এ নহইবু আর বাট্টা তিন গম লাইব না। তাহলে মতের স্মরণে দুনিয়ার মজা খতম হয়ে যাইগু, দুনিয়ার আনন্দ বাদ দিয়ে ফেলাই দুনিয়ার উল্লাস খুশি ব্যাগ খতম করে দিতে মত। তাল্লাই মতরে বেশি স্মরণ করো। আল্লাহ নবী ফরমাতে মৃত্যুর স্মরণ বেশি বেশি করলি বান্দার অন্তর পরিষ্কার। আর 2 নম্বরে কোরআন তেলাওয়াত করলি, কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত আল্লাহর কালাম যখন তুমি অনে তেলাওয়াত করিবেন অন্তরের কলবর মুসলমান জাঙ্গার পরিষ্কার হইব, কলবর জাঙ্গার পরিষ্কার করি বললে 2 লাইন হই যখন আল্লাহ নবীয়ে যে অন্তরের ব্যায়াম দরি ব্যায়ামর চিকিৎসা দিয়ে ইবে কলবর ডাক্তার নইব না। রসুলে অন্তরের জাঙ্গার অন্তরের ব্যায়াম পরিষ্কার যে বললেই 2 ওষুধ শিখে দিই, একটা মৃত্যুরা বেশি স্মরণ করেন, 2 নম্বর বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। তো যে ওষুধ ঠিক করে দেয় এবারে ডাক্তার হয় যেন আল্লাহর রসুলে তারা রুহানি ডাক্তার। আল্লাহর পয়গম্বর চিকিৎসা ফাইরে সাহাবিয়কল ব্যাগুন এক একজন রোগী আছিল, এক একজন ডাক্তার রোগী নয় না, প্রত্যেকজন রোগী আছিল, প্রত্যেকজন রুহানি চিকিৎসক। दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया,
दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। जो नाते खुद राह पर औरों के हादी बन गए, जो नाते खुद राह पर औरों के हादी बन गए। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। আসিল দি রুগী বানে ফেলে এটা রসুলে কি ডাক্তার। রসুলের তালিম, রসুলের শিক্ষা এবং রসুলের দীক্ষা পাইরে সাহাবিয়ল রুগী আসিল দিয়ে একজন শিক্ষক জাহেল আসিল মুরুক্ষুতন। আল্লাহ নবীর শিক্ষা পাই প্রত্যেকজন শিক্ষকে পরিণত প্রফেসর রুগী আসিল বেরেম্য আসিল নিজে বেয়ার মতন পরিষ্কার ভালো ইয়ের প্রত্যেকজন আর রুহানি ডাক্তার চিকিৎসক রসুলের অবদান। রসুলে যে নাকি শিক্ষা দি কোরআনি শিক্ষা আসমানি শিক্ষা দিদিয়া রে সাহাবি হল রুহানি ডাক্তার বানাই। যারা কোরআনি শিক্ষা পাইব আলেম হইব, ইতারা আলেম উন্নতি করতে করতে এলম ফরি আমলের দিক সাইডে উন্নতি করতে করতে রুহানি ডাক্তারে দিব। ওটা এলম ফরলে ডাক্তার নয়, আমলের সাইডে লওয়া করিব। আলেমে বা আমল, আলেমে বা আমল বেল্লাই আলেমত্তা ফিরিত দরবার যা ভর দেয়। আর নইলে আলেমত্তা নোয়াজ হইতে মনে নয়, গুম গেলে উঠতে মনে নয়, আজান দিলে মসজিদ দুদাইতে মনে নয়। আলেম ওইলেও শতানুর কুসল্লাতুন বাসি নফারে, আর শয়তানুর কুসল্লাতুন বাসি বেল্লাই আল্লাহর ডর অন্তরত বই বেল্লাই, নামাজর জমাতর মোহাব্বত বই বেল্লাই, আমলর জজবা অন্তরত থুইরে বেল্লাই, আল্লাহর ডরে 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 হইয়া ছাড়ি বেল্লাই। আলেম হতে পর্যন্ত হক্কানি ফিরুদ দরবার দা ফুরিব। কারণ যারা যারা মুসলমান হক্কানি ফিরুদ তেরগি ইতার মুসলমান প্রত্যেক জমানাম্মিদি রুহানি ডাক্তার হক্কানি ফির যারা আছে ইতার রুহানি ডাক্তার। মৌলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই হযরতে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ দরবারত গিয়ে চিকিৎসালয় চিকিৎসা করতে করতে মুসলমান গঙ্গুহি রহমতুল্লাহ আলাই চিকিৎসা করি খেলাফত দিয়ে বাংলাদেশ ফাটে দি জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ রুহানি ডাক্তার বানে ফাটে দি খেলাফত দিয়ে মানে এবার রুহানি ডাক্তারের সার্টিফিকেট দিয়ে দেয়। অর্থাৎ আই যে হামগরি তোমারে রোগ মুক্ত কর কি তুইও দেশত যাইয়ে রে এইলে রুগীও হলো চিকিৎসা করি করি প্রত্যেক জনরে রুহানি আর রুগীর ডাক্তারে পরিণত কর, রোগ মুক্ত করি ফেল, রুহানি রোগত মুক্ত কর। রুহানি রোগ কি হতে শারীরিক হতিন রোগ আছে, কলবর হতিন রোগ আছে। শরীরত রোগ থাকে চকুত ডাক্তরের কাছে যা পরে চকুত অসুখ হইলি জুতি সময়লি মুসলমান খানোর ভিতর সমস্যা হইলে খানোর ডাক্তার আছে। হার্টত আর সমস্যা দেখা গেলে হার্টর ডাক্তারের কাছে যা পরে। ডায়াবেটিস পাওয়া গেলে ডায়াবেটিসের ডাক্তারের কাছে যা পরে। মাথা হতে ট্যাং পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেক অঙ্গ বারোর অঙ্গ ভিতরের অঙ্গ যত রোগ আছে অঙ্গ ইনুর হতে শারীরিক রোগ, শারীরিক রোগের চিকিৎসা করি বেলায় মুসলমান শারীরিক চিকিৎসক ডাক্তারের কাছে যা পরে। শারীরিক ডাক্তারের কাছে শরীরত বেয়ারাম হইলি শরীরের চিকিৎসা করি বেলায় MBBS ডাক্তারের কাছে যাই দেন। ইতারা মেশিন লাগাই, মেশিনও খানাত বুঝিন না পাইলি একবার রক্ত টক্ত ফেসা পাখানা পরীক্ষা করি ভিতরে কিরগইয়ান ধরি ফেলাই মেশিনের দ্বারায়। এন ডাক্তারও আসিল আগে এঙ্গার শিরাদের হইতে নব্বাস নব্দ সেনাস ডাক্তার হদন ডাক্তার এত অভিজ্ঞ আসিল দি এঙ্গারে শিরা লড়ানি দে ইয়ে কি রোগ হয়ে ফেলিত। আজকাল এইলা অভিজ্ঞ ডাক্তার নেই, শিরাদের হইতে পাকিস্তানের মৌলানা বিন্নুর হিসাব মৌলানা ইউসুফ বনুরি রহমতুল্লাহ সামনে
হাকিম আব্বাসী আছিল পাকিস্তানত, হাকিম আব্বাসী এংগরে দিল্লি মতো হইতে উগ্র মানুষ বিনুরি চল দেখা করতে এসি এটা হাকিম আব্বাসী এসি হতন বাদে মৌলানা ইউসুফ বিনুরি যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস জুনায়েদ বাবনগরী জীবের কাছে শেষ বছর বুখারী শরীফ ফিরকি মৌলানা ইউসুফ বিনুরি রহমতুল্লাহ কাশ্মীরি সাহেব হুজুর শারিফ আনোয়ার শাহ কাশ্মীরি সাহেব এই বিনুরি ইউসুফ বিনুরি ডাক্তারি বের বল মহব্বত গীত ডাক্তারি বেরে বিনুরি সাহেব হতে বিনুরি সাহেব হইতে মানুষ জীবে ডাক দিয়ে বেশি দেখা করছে ইবেতে কি বিয়ারাম আছে ইসব বিনুরি সাহেব জানে তো ডাক্তারের পরীক্ষা করে দে कहते डॉक्टर आज आपकी आजमाइश हो जाएगी इबर एक सौसा इबते की रोग আছে মানুষ এবার এঙ্গারে শিরে দড়ি মাত্র হাকিম আব্বাসী বে হক দে तो उसकी रीढ़ की हड्डी नहीं है जो मैगजान हड्डी नहीं डॉक्टर शिरे दড়ি মাত্র হক दे उसकी रीढ़ की हड्डी नहीं এবার মেরুদণ্ড নেই সহ্যই ব্যাপুল কথা আসলে তো মেরুদণ্ডহীন মানুষ ইবে বেরে দড়ি চড়ি আরে বয় দে আটি নেভারে মেরুদণ্ড না দে দড়ি আর হলুদ করে গাড়ি তুলি দে হলুদ করে নামে বই রইয়ের মেডিট বই রই দে এতটা আর ফানা যাব দে ইবে কি রোগী নাকি সুস্থ এটা লাই খুদুন ডাক্তার ছিল এঙ্গারে শিরা ধরিলে মতন রোগ কি হইতে এখন নেই আগর মতন রুহানি চিকিৎসকও নেই খুদুন খুদুন হক্কানি ফিরাসিল দি খেয়ারা দিল হইতে তীব্র অন্তরত কি বিয়ারাম আছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ করে চোখ দেই রেখা দিবার চকুত বিয়ারাম আছে এই বেহতে আলগামে বাহাব পই চোখ দেই মতর হয়ে ফেলে দে কেন জিরো কেন ফেরাসত আল্লাহ রুহানি চিকিৎসকের কাছে গেলে রুহানি চিকিৎসা পাওয়া যায় শরীর যেন ব্যায়াম আছে রোগ থাকে অন্তরমৃদ রোগ থাকে যেগিন নাকি যে রোগ নাকি ডাক্তারের এমবিবিএস ডাক্তারের মেশিনে নধরে ডাক্তারের মেশিনে নুড়ে দিলে কঠিন ব্যায়াম হাসিন অন্তরল্লর সম্পর্ক আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাল আলা ইন্না ফিল জাসাদি লামুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব রাসূল পাকে ফরমাত দে মানুষের শরীরের ভিতরে একখান মাংসপিণ্ড আছে গোস্তর টুরে ইয়াং শরীর আগা করা শরীর আসল সম্পদ আসল জিনিস ইয়ান শরীরের ভিতরে একখান শ্রমিক গোস্তর টুর আছে ইয়ানোর দি গোড়া শরীরের ভিতরে আসল কিনা হদা আছে সম্পদ আসল নিয়ামত ইয়ার নতাইলি এই শরীর হন দাম নতাই আর গোস্তর সামান্য একখান টুর আছে দে ইয়ান বালা তাইলে গোড়া শরীর বালা ইয়ান রোগে ধরলি গোড়া শরীর রোগিয়ে যাবে এই জিনিস গোস্তর টুরে ইয়ানোর নাম কলব ইবার নাম কি কলব এথাল্লাই অকল বেয়ারামতুন বড় বেয়ারাম দিয়ে কলব বেয়ারাম এখন কলব যে রোগ আছে রুহানি রোগ কলব মধ্যে খনেকে হাড়র রোগ তাকে শারীরিক ব্যায়ামে চিকিৎসা দে হাড় মধ্যে ব্লক হয় ধরনের ব্লক রিং লাগাই বেলাই বিদেশ যাত দেশ যাত চিকিৎসা করে রিং লাগার কত হাড় ব্লক হই হাড় রোগ সবচেয়ে বড় রোগ ব্লক টলক ওইলি রিং টিং ফরে ঠেরাইয়ে সম হদ্দুর একখানা বাসি তাইবার রাস্তা করে দেরি হাড় রোগ হলেই নেয় না বাসি না ভারি মতর বিয়ারাম বলে হাড় রোগ চিকিৎসা করলেও ন যায় কলবর ভিতরে হতে ভিতর গিয়ে বেয়ারাম আছে যেখান ডাক্তারের মেশিনে ন ধরে কলবর রোগিং কি অহংকার লোভ লালসা ইন অন্তরের বেয়ারাম মানুষের সম্পদের মিকে লোভ গরণ চরিত্র খারাপ হন
খারাপ চরিত্র হিংসা করন মানুষের উন্নতি দেখিয়ে আরেকজনের মনে মনে জ্বলানি শুরু হন হিংসে হিংসা কেন বেয়ারাম ন ডাক্তরে মেশিন দিয়ে কলবত চাইলি হিংসেইন ধরা পড়িব না নপরিব লোভ মানুষের ধন দৌলতের প্রতি লোভ করন হেরস লোভে ফাপ ফাফে মৃত্যু হয় যেন লোভ করলি ফাপ হয় ফাপ করলি মৃত্যু হয় একদিন অহংকার করন তকব্বরি করন অন্তরের ব্যায়াম কলবর ব্যায়াম ক্ষণ চিকিৎসক শারীরিক ক্ষণ চিকিৎসকের কাছে যাই মেশিন দিয়ে রে অহংকার আছে না নাই দরিদ্র দিব না অহংকার দরিদ্র দিব না মেশিনে না কলবর যে নাকি ব্যায়াম অন্তরের ব্যায়াম ইন ক্ষণ চিকিৎসকর মেশিনে নধরে ইন ধরি পারলে যা ফুরিব হকানি ফিরল দরবার অন্তর তুন যেতে নাকি অন্তরের রোগ বাড়ি যাইব গো অহংকার যাইব গো লোভ লালসা যাইব গো এবং মানুষের প্রতি হিংসা তাইলে হিংসা বাড়ি যাইব গো তখন আল্লাহর বর্ষা আইব তাওয়াক্কুল আইব সবর আইব ক্ষতি কিন বালা অন্তরের খলবর ক্ষতিন গুণাগুণ আছে যে খারাপ আর ক্ষতিন বালা গুণ আছে খারাপ গুণ ইন হয়তো রোগ ইন হয়তো রোগ ইন তাকিলি মানুষের হয়তো রোগী অহংকার তাইলে ইবাদত কবুল নয় দোয়া কবুল নয় খলবর রোগীন তাইলে বন্দার ইবাদত কি নয় কবুল নয় আর রোগীন ওর চিকিৎসা করি বললে যা ফরে তো হকানি ফিরত দরবারত নানু ফিরি সাহ হুজুরের দরবারত বাবনগরী সাহ হুজুরের দরবারত আমার শফিজর দরবারত গেই দি তারা আলেমল দে যাই এক একজন চিকিৎসক হই ফটিয়ার আদি জুলক সাপ মুফতি আদি জুলক সাপ রহমতুল্লাহ লেখি বড় আলেম নোয়াছিল নে সারাম ফুরুত্তন ফুরি আয়েরে বাংলাদেশের সেরা আলেম আসিল দিন হইনে যে এখনো কিতাব বুখারী শরীফ হতে লই নিচের পর্যন্ত যে এখনো কিতাব দরদরে ফরেদ ফেরগুদাইল্লা আলেম নোয়াছিল না এত বড় আলেমইরে মুফতি আদি জুলক সাফতে মুসলমান জমিরুদ্দিন সাফত দরবারত কিল্লাইয়া ফেললু আর শুধু এলম ফেললে মুসলমান অন্তরের রোগ মুক্ত করি না পারিব ফিরুদ দরবারত হকানি ফিরুদ দরবারত জন সারা অন্তরের রোগ মুক্ত করি না পারিব রোগ মুক্ত ওই আল্লাহর ডরাই কলবর মতো রোগ যেতে বাইরে যাইব আল্লাহর ডর দিল তাইব তো বুজুর্গ হলো সবত বইলে আল্লাহর ডরাই দে যখন বন্দার দিলর ভিতরে লোভ থাকতো না অহংকার থাকতো না যখন নাকি মানুষের অনেকে আর প্রতি হাসত হিংসা না তাইব তখন মানুষ নিজের নিজে লাইব আমি ব্যাকরণ খারাপ নিজে নিজে ব্যাকরণ কেন লাইব খারাপ বলে মনে হল মুসলমান এখন সবচাইতে বর্তমানের বড় রোগ দি আলেম হোক গায়রা আলেম হোক শিক্ষিত হোক মানুষের আর রোগী বলে মনে করে নিজের এখনকে রোগী বলে মনে নকরে আই খারাপ এহতা কে মনে নকরে মানুষ খারাপ মানুষ বালা নাই স্কিল মানুষ খারাপ হয়ে এন হদে আল্লাহ পাকে ইমানদারের সম্বোধন করি আর ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইসলাহ করো নফসরে সংশোধন করো ইসলাহ সংশোধন আগে নিজত্ব শুরু করো আয়াতিবার মর্মই আল্লাহ ইমানদারের ডাকে হদ ও ইমানদার নিজের নিজে সংশোধন করো আলাইকুম আনফুসাকুম তোমারে তুই রুগী মনে করি তোমার তুই সংশোধন করো তুই নিজের নিজে সংশোধন করো মানুষের সংশোধন করি বলে ন চাইবে ইয়া তো কমিটি বানাই আঞ্জুমান বানাই সংগঠন করি দেখিলাই সমাজ ঠিক করি পারলাই মানুষ ঠিক করি পারলাই সমাজত এই মুসলমান কমিটির ভিতর মুসলমান যদি সংগঠন করে সংগঠনের যত সদস্য আছে ব্যাগুনের মুকুট আছে দেখ কেনা ওয়াজ করাই প্রত্যেক বছর মানুষের কেন হেদায়ত করি মানুষ বেশি গুমরা হয়ে গই বেশি খারাপ হয়ে গই আর দেশের মানুষ বেশি খারাপ হয়ে গই শুধু হাম করতে করতে মেয়েফা মরত ব্যাগুন খারাপ হয়ে যাবো ব্যবহারটা চলতে চলতে দেশের মেয়েফা খারাপ হয়ে যাবো
জামাই হলো ডাকনতের দে জামাইও খারাপ হয়ে যার দইছে যার মানুষ খারাপ হই বলে হয় আর বুতর খারাপ আয় খারাপ হই এহতা কেন হয় আল্লাহ পাকে ফরমাত দে এসলা করতে চাইলে আগে নিজের তুমি শুরু করো প্রথমে আরে নিজের নিজে এসলা করো নিজের নিজে সংশোধন করো যেতন পর্যন্ত হন বন্দাতে মাতার বুতুর আই ব্যাগ খারাপ এই হঠাৎ দিল নয় এতন পর্যন্ত এই বন্দাইবার খন হঠাৎ আল্লাহ আসন্ন দিব হঠাৎ আসন্ন করিব এই বে ওয়াজ করলে হেদায়ত নইব বন্দার অন্তরত নফরিব নিজেরা আগে ছোট মনে কারা হরিব ব্যাগ খারাপ আই কালা রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা হালাকান নাসু ফাহুয়া আহলাকুহুম রসুল হতে যে কথা হব বরবাদ কি মানুষ ব্যাংক বরবাদ কি আর দেশ বরবাদ কি না হয় আর দেশের মানুষ বরবাদ কি এন হয় না রসুল হতে যে মানুষ বরবাদ কি হয় ইটা বড় বরবাদ মানুষ ধ্বংস কি যার মুখে হব হতে ইটা বড় ধ্বংস দিতে এখন আল্লাহ পাকে ফরমাদ আলাইকুম আনফুসাকুম নিজের নিজে সংশোধন করো নিজের আগে বালা বানো আল্লাহ ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম তুই যদি ঠিক গিয়ে হেদায়েতের আসদ হয় গমরো গে দে খারাপ হয়ে দি তারা তোমার কোনো ক্ষতি করি না পারিব দুনিয়া গোটা গমরে গেল অনে ঠিক তাইলি অনে হেদায়েতের তাইলি গমরো গে দি তারা কোনো ক্ষতি করি না পারিব অনে মানুষের দোষ গণতে মানুষের দোষ কাতোয়া পড়ে অনর্বত দোষ আছে না এখন অনেক চিন্তা করো আয় এখন ইসলামের খেলাফ চলিননি আয় এখন সুন্নতের বিপরীত চলিননি রসুলের কথার অমান্যতা হন আয় করিননি কোরআনের অমান্যতা আয় করিননি চিন্তা করি মহাসভা করিয়া কানা প্রত্যেক দিন 10 মিনিট বইয়ের চক্ষণ হাঁড়ি আজিয়া দিনভর যা খাম করলাম খনে কান সুন্নতের বিপরীত গিয়ে না খনে কান শরীয়তের খেলাফ কোন খাম গিয়ে নে খনে কান খাম গুনার খাম গিয়ে না গুনার কথা হয়ে দিল্লা আছে না খন চিন্তা করি নিজের হিসাব নিজে করি কতে যেতে বন্দা নিজের দোষ দেখিব বা মানুষের দোষ তয় বলে সমান হইব মানুষ আছে যে শুধু মেশুর দোষ তোয়ানত কিন্তু জানি রাখো বুজুর্গ গলে ফরমা দে যেতে নাকি মানুষ এলে হয় ইতে এ নই ইতে বরবাদ গিয়ে হয় ইতে বরবাদ গিয়ে এন করে অল দি দেখাই দে ইতের মিকে অল দিন দুগ হদ ইতের মিকে অল দিয়ে দুগ তোমার নিজের মিকে হব ঠিক না যে আরেকজনের দোষ দেখাই দে আরেকজনের মিকে অলোগ্য দিয়ে দেখাই দে অলোগ্য আরেকজন মিকে গতে নিজের মিকে অল হব থাকে ঠিক না মানে ইতে তুই তিন ডবল দোষী তাহলে মানুষেরও দোষী হইল আপনি নিজের দোষ নিজে সলমান নিজে ঠিক গলি হঠাৎ দ্বারা আরেকজনের দিলত আসর হইব নৈতান হইলে মানুষের দিল মধ্যে নামাজের মহাব্বত জমাইব নিজের নিজে যেতন খারাপ হই না পারিবে ছোট বলে মনন করি না পারিবে অনর খন কথা এ বন্দার দিলত আসর নইব খনকে হেদায়ন নইব ফিরুদ্দার বারো জাফরের দা হংকাজ দেবে বললে নিজের নিজে ছোট বুঝি ফেললাই হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহের ওয়াজত বেশিতে মানুষ উজুরুল মুরিদ ইবে আইয়েরে থানবী সর হদুজু নাই যেতন অনর দরবারত বই থাকি এত আটতে লাগে দে আটটুন খারাপ মানুষ এই মজমার মধ্যে আর কে নেই আল্লাহ নগরক এখন যদি আমি মরি আতে যা নামাজ জন বাজা উঠে নেই আটটা অনর দরবারত বইলি অনর ওয়াজত বইলে লাগে তাহলে হতে তুই তোমার কথা হক না আর অবস্থা অত ইল্লে আমি যে তোমার আর ওয়াজ করতে বই আটতে লাগে দে এই মজলিসত আটটু পরে খারাপ মানুষ আর অনেকে নেই আমি এনে ওয়াজ করি দিই ওয়াজ আটতে এক কারণে আটতে ইল্লে লাগে দেখো না ইয়া রসুল আচ্ছা আরো আগে গেলে সয়া একদিন না হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাকের কো সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু ইবে রাসূলের পাকের আই খদি ইয়া রাসূলুল্লাহ আয় তো মুনাফিক নাফাকা হানজালা তো হানজালা তো মুনাফিক কি আয় তো মুনাফিক কি রাসূল হদিন কি হতো তুই কি ইমানদার আর সাহাবী আর ওরা জিহাদ গো আর ফিজে নসর গো কোরআন হাদিস আত্ম শিখো আমল করো কেন তুই মুনাফিক ইয়া ন বুঝিলে হতা
অজুজুরাই যেতন নাকি অনসাম্যে তাকি এতন পর্যন্ত আর কলব আলোকিত থাকে জন্নত খন্নান জাহান্নাম খন্নান দুনিয়া খন্নান আখরত খন্নান একখান আরেকখান নতুন পার্থক্য করি ছড়ি এবং অনসাম্যে যেতন পর্যন্ত আই বই থাকি এতন পর্যন্ত আখরতের মোহাব্বত আর অন্তলত ফুরে থাকে কিন্তু অনত দরবার উত্তম জনের বাদে আর কলবর ভিতর ওই অবস্থায় ন থাকে অবস্থায় ন থাকে আতে দ্বন্দ্ব দূর মহব্বতায় যেগু বফুয়ার মহব্বতায় যেগু অনত দরবার তাইলি মতর বইন লাগে আর মতর গম লাগে মৃত্যুবরণ করি বললে মনে চায় এত মনে হয় দে দুনিয়াদের ব্যাগদিন সারি আল্লাহর খান করি বললে এবাদত করি বললে কিন্তু যেতে নাকি অনত দরবার সারি দোয়ানে দানে যেগু গড় বাড়িয়ে যেগু এটা বফুয়ার মহব্বত দিলুত বই যেগু বফুয়ারে ফেলে হলুকা যাইতে মনে না হয় তখন আর অনসাম্যে অন্তরের যে বালা অবস্থা থাকে অনত্য নাই জনের বাদে ইল্লে ন থাকে তো 200 মত দুরিল্লে অবস্থা তখন কিন্তু মোনাফেকর খাম রসুলের সামনে দিল্লে রসুল তো আড়ারলি অন্তরের হালত অবস্থা আরেক দিল্লিও যেগু কিন্তু মোনাফেক হয়েছে না আল্লাহ নবী ফরমাত দে রসুল দরবার মৃদ্ধি বই তাহনের অবস্থা রসুলের সামনে ন তাহনের অবস্থা মৃদ্ধি আকাশে দের ফাতাল বেশ কম অন সাই রসুলের দরবার মৃদ্ধি বই তাইলি অন্তরের অবস্থা ভালো থাকে রসুল উত্তম দূরে তাইলি অন্তরের অবস্থা খারাপ না স্বাভাবিক ব্যাপার ইয়ানোর দ্বারা তুমি কোনোদিন মোনাফিক নইবা ইয়ান আল্লাহ দেখাত দে রসুলের দরবারের তখন রসুল উত্তম দূরে তখন উত্তম বাড়া রসুলের সামনে তখনর স্থান বহু ইয়ান আল্লাহ প্র্যাকটিক্যালি বুঝু তাই বললে তোমার অন্তরের মধ্যে এন লাগে দে আর সামনে তাইলে তোমার কলবের মধ্যে জন্নতের মহব্বত আখরতের মহব্বত বেশ থাকে আর তুমি দূরে গেলে এই মহব্বত ন থাকে তদ্রুপ প্রত্যেক মানুষ রসুলের জামানাত আসিল যে অনু ইয়ার ফরগুল উত্তম অন্তরের অবস্থা বালা যেত রসুলের জামানাত দূরে যাইব ইতারা দিন উত্তর তত দূরে যাইব রসুলের জামানার একটা বৈশিষ্ট্য আচ্ছা রসুল হয় দে আচ্ছা তোমার তাইকে প্রশ্ন করি যে তুই আর দরবার তো জানার বাদে তোমার কলবর মধ্যে দুনিয়ার মহব্বত গলয় বফুয়ার মহব্বত গলয় এ দুনিয়ার মহব্বত বফুয়ার মহব্বত তোমার দিল তাই এই জিনিস কেন তোমার কেন লাগে ক্ষতি বেশি খারাপ লাগে ইয়ানের ইমান আছে দিয়ানোর লক্ষণ ইয়ানে ইমান আছে লক্ষণ তোমার তো যেতে নাকি আর দরবার দূরে যাওয়ানোর বাদে দুনিয়ার মহব্বত আইদ দে বফুয়ার মহব্বত দিল তাই দে ইয়ান তোমার তো যে খারাপ লাগন না ইমান আছে দিয়ানোর লক্ষণ তুমি মোনাফেক ন قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن অনেক আমল গরিব ফেললি তোমাতে যদি মনে মনে খুশি ঈদ হয় আতিকা গুনার খাম করে ফেলাইলে যদি তোমাতে মনে মনে খারাপ লাগে দয় বুঝিবাতে তোমার কলবত ইমান আছে তুই ইমানদার ইয়াত আরা নেক আমল গরিব চললে হনে এত হনে খুশি নেই আর গুণ করে ফেলাইলে হনে চিন্তা নেই ফেরে খাইনি ওই দের হদে ইল্লে কত গুণ করে ফেলে চিন্তা নেই চোখ নেই চোখ ছাড়াও গে অথচ সাহাবে কেরাম তাতিকে হক্ত নাচ সজলি কেন হাদা খাইন্তু আরো 17 হাত ফরিয়ারে নিজের শরীরে শাস্তি দিত নমাজ কা খজা করে ফেলালি শরীরে শাস্তি দিতে নফল নজবে শরী করি আচ্ছা সাহাবে কেরামে নিজে কেন নিচে বুঝদু নিজে কেন খারাপ বুঝদু সোনিয়া আল্লাহর পয়গম্বর সাহাবি হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীয়ে মদিনা শরীফ মধ্যে মুনাফিক খন আছিল বিয়াগুনের লিস্টে দিয়ে বলে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতু দে মদিনার মধ্যে মুনাফিক কারা মুসলমানুল্লাহ লেভেল মিলে ইরে তাল মিলে চলে দে ভিতরে ইমান নাই ভিতরে কাফেরুল্লাহ সম্পর্ক এইলে হদুন মানুষ উদ ভিতরে বারে ঠিক নেই উদ্দি ফিট পাট ভিতরে সদরঘাট এইলে হদুন মানুষ বেহন সমাজের না থাকে এনে মুসলমানুল্লাহ নামাজ পড়ে জানাজা পড়ে কফন দফন তাকে
কিন্তু এরে যায় ইহুদ নাসারাল্লাহ সম্পর্ক মহব্বত করে দিতে রারে অন্তরে সাহাবে কেরাম যুগম মিদ্য হদুন মানুষ মোনাফেক আছে মোনাফেক মানে দরানো হরে ভান করে চলতু মুসলমানের মারে নামাজ চলতু মুসলমানের মারে জানাজা হইতু মুসলমানের ল উঠক বেড়ে করতু রসুলের ওয়াজত বসতু ভিতরে ভিতরে সম্পর্ক আছে হাল্ল কাফের অলল্ল এডিয়ার কথা ওটা যাইরে লাগাই দিত ধরা হইতু দে হন যুদ্ধ আইলি অনেক মুখ্য যুদ্ধর মধ্যে যাবেল্লা হইলি মোনাফেক হলে আয় মিশে আসা কথা কই রসুল তুমি ছুটি দিত একজন হই তার মারতে বেশি অসুখ লবে যান একজন হোক তার বহুতে ডেলিভারির টাইম হাসুই একজন হোক তার ফগ আজিয়ে যাবে না খালিয়ে যাবে হই নিয়ে হুজুর একেবারে কেন রক্সর দন ছুটি দন এলে মিশে মিশে ওজোর বানাই এটা বিয়া ছুটি লই দিত তখন তার হয়তো দে যুদ্ধর নজাত দে তখন তার হয়তো দে উন মোনাফেকিয়া ফরফরে আল্লাহ এলে বহুত ধরে দিই আছে তবুকু যুদ্ধত বহুত মোনাফেক ধরে দিই তাইলে মোনাফেক হনুন অনু লিস্টি আল্লাহ নবীর কাছে আছে আল্লাহ নবীয়ে ইন জানে দিয়ে দেখারে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ইবে ইন জানতু দে ইবার টাইটেল আছেন যে সাহেব সিরনি রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বরের বেদর কথা জানতু দে সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু জলিল কদর সাহাবী তো সাহাবী হলে হযরত খনিকে মারা গেলে সাইতু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জানাজা পড়েন না পড়েন হুযায়ফা যখন জানাজা পড়লি তখন তার হইতে মারা গিয়ে দিবে মুনাফিক ন যে জানাজাত হযরত হুযায়ফা ন তাইব সাহাবী তার হইতে নিশ্চয় হুযায়ফাতে ইবে মুনাফিকর লিস্টের নাম আছে হুযায়ফাতে ইমাম মুনাফিক দে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জানাজা নয় দে বহুত কে ইয়ান তার হইতো একবার বলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কাছে আইয়ের হক দে ও হুযায়ফা আল্লাহর পয়গম্বরে তোমার যে মুনাফিকর লিস্টি দিই মদিনা মধ্যে খন মুনাফিক আছে তোমার হাতে লিস্টি আছে আই ওমরের নামমান খন মুনাফিকর লিস্টি আসিনে কেন সনা আই ওমরের নামমান খন মুনাফিকর লিস্টিতে আসেনি খদ মরিবে হইলিয়া জীবের সম্পর্কে আল্লাহ নবী তেকিন ফজিলত বয়ান করে গেল কালা বাদি নবিয়ুল্লাহ কানা ওমর আর পরে যদি নবুয়তের খন স্থান থাকতো দই আর পরে আল্লাহ পাকে ওমর নবী বানাইতু নবুয়ত নবীর যা গুণাগুণ থাকে ওমরের ভিতর এইলে গুণীন আছে আর পরে যদি নবুয়তর দরজা খোলা থাকতো ওমরের আল্লাহ কি বানাইতো নবী বানাইতো মানে আর পরে নবুয়তের দরজা বন্ধ করে দিয়ে আল্লাহ এটা ওমরও নবী নয় দে আরো কি হই বাইক জায়গা মিদ্দি ওমর রাদিয়াল্লাহু আনহুর ইচ্ছা মতো কোরআনের আয়াত নাযিল হই ওমর রাদিয়াল্লাহু আনহু জানে কে ফরদার আয়াত নাযিল হই দে মরদ সাহাবী হলো মেয়ে সাহাবী হল বউ রাসূলের ওয়াজনে বাজ মরদ ফাই মেয়ে ফার মে কোনা সুগে সা ওমর রাদিয়াল্লাহু আনহু টারফাইর ওমর রাদিয়াল্লাহু আনহু কি হয় বান্দু আর মরদ ফাই মেয়ে ফা বিয়া করে কান্দে বইয়ের ওয়াজনের দিন বালান হলার আল্লাহ যদি ফরদার আয়াত নাযিল করত ওমর রাদিয়াল্লাহু আশা করি দেখেন কি নাযিল করে বললাই পর্দা আয়াত নাযিল করে বললাই এনে কিছুক্ষণ পরে পর্দার আয়াত নাযিলই আল্লাহ নবীর এই ওমর রাদিয়াল্লাহু আনহু দিলে জিয়া সাইয়ে আল্লাহ ইয়া ওহী বানাই দি কোরআন বানাই দি এন ওমর 10 জন সাহাবীর জান্নাতের সুসংবাদ দি আবু বকর ফিল জান্নাহ ওমর ফিল জান্নাহ উসমান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ তালহা ইবনে জুবাইর ফিল জান্নাহ আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ এল্লা করে হইরে 10 সাহাবীর নাম ধরে আল্লাহর পয়গম্বরের জান্নাতের সুসংবাদ দিয়ে দে 2 নম্বরের মধ্যে ওমর ফারুকের নাম আছে দেন হয় না ওমর ফারুকের নাম নম্বরত 2 নম্বরত আশারায়ে মুবাশশারার একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী ওমর ফিল জান্নাহ হই জান্নাতে যাবেন হই এইলা জান্নাতের সুসংবাদ দেওয়ানোর পরেও ওমর রাদিয়াল্লাহু আনহু ফুসল্লাহ দে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ও ভাই আল্লাহ নবী তোমার মুনাফিকের লিস্টি দিয়ে দে ডান নাম আছে না হনো আচ্ছা এসম দোয়ান কিল্লো একটু নিজের নিতে খারাপ না বুঝলি মুসলমান ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুর জমানে মুবারাকাতুন জান্নাতের সুসংবাদ জানানোর পরেও মনে মনে ভাববে আল্লাহ নবী থাকতে আর অবস্থা বালা আছিল হয়তো এতাল্লাহ আল্লাহ নবী আল্লাহ জান্নাতের সুসংবাদ দি এন তৈত পারে আল্লাহ নবী জানানোর বাদে আল্লাহ পাক আর কোনো আল্লাহ নবী সুসংবাদ দেওয়ানোর বাদে আর কোনো আমলের কারণে
অন্তরের ইমানের কারণে গুনার কারণে আল্লাহ পাকে আন নাম্মান লিস্টিত খাটি দি মোনাফেক বানাই দি এটি কখনো ওইনি ওইল হইতে পারে তো ওইলি দুনিয়াতে যাবার আগে আল্লাহর নবী এখন আন নাম্মান মোনাফেকর লিস্টিত লিখে দিয়ে এখন ডর লাগের এত আল্লাহ ফুসল লগ দে আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দেওয়ার বাদ ডল্লা দে আন নাম্মান খন মুনাফেকর লিস্টিত লে দিন হইতে পারি ও হুযায়ফা তোমার লিস্টির মধ্যে আন নাম্মান আসিনি খন কেন ডরা ডরাই জিবে যত উড়ে যাইব এত নিচুর বিজ্ঞা নিজের নিজে একবার দেখে হারকে খোদরা দিত মাহরুম মুসলমান বুজুর্গ হইলে যারা খাটি বুজুর্গ হইব ও ফানা ফিল্লা আল্লাহর খন বন্দারে নিচুর ছোট মনে করে না তুমি ব্যায়াম বড় হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ লোক আল্লাহর ওলি আছিল জুন্নুন মিসরি আলেম হলে চিনি এবার নাম জানে জুন্নুন মিসরি রহমতুল্লাহ এবারে জুন্নুন হইতো দে বলে এবার সাগর উত্তর মাসিয়ার করে মাছ ধরে ধরে খাইতো দে এনে দেশে বাড়িয়ে নদী দেশে বাড়িয়ে যা ফৈর আছে তোর মান নদীর তু ফৈরের মধ্যে মানুষের অংশ থাকতে রে তার হারামর সন্দেহ আছে দরিগিয়ার মাছ ব্যাগুনের মালিক আল্লাহ ব্যাগুন হন এক বরাবর হালাল এতালে দৈর্ঘ্যতে মাছ ধরে ধরে খাইতে জুন্নুন মিসরি এতালে জুন্নুন নুন মানে মাছ জুন্নুন মানে মাছওয়ালা তো জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই একবার বলে মিশর মধ্যে দুর্ভিক্ষ এসি হজ সালি বৃষ্টি বন্ধ খেত ফসল মরি যার গো ব্যাগুনে দোয়াল্লা এসে জুন্নুন মিসরির কাছে কত জোর আর এত দোয়া করলাম আল্লাহ বৃষ্টি নদের বৃষ্টি দেওয়ানোর সময় বৃষ্টি নদিলে জমিনে ফেটতে পারিব নীল নদ ফুয়ে গিয়ে নদী নালা খাল বিল ব্যাগিন ফুয়ে গিয়ে জাগা জমিন খেতি নালা ব্যাগিন ফেট ফরি গিয়ে জোর ক্ষেত ফসল নর মানুষে কষ্ট ফার জানোয়ার পর্যন্ত কষ্ট ফার হুজুর একখানা দোয়া করান না যখন নাকি জুন্নুন মিসরি রহমতুল্লাহর কাছে দোয়া চাইতে গিয়ে খোদার চাই দোয়া করুম তোমার আছো মানুষের দূরে দিয়ে দে জুন্নুন মিসরি হয় দে আল্লাহ পাকে বৃষ্টি বন্ধ করেতে বন্দার গুণের কারণে বৃষ্টি কি করে দে বন্ধ করে দে এখন মিসির শহরের মধ্যে তো 8জন বড় গুণাগার কে নেই হয়তো আর গুনার কারণে আল্লাহ মিসির কি বন্ধ করে দিলে বৃষ্টি বন্ধ করে দিই এত আল্লাহ নিজে ব্যাকুলতন বড় গুণাগার মনে করি মিশরতন বাইরে আরেক দেশত গিয়ে আরেক দেশের জন্মের বাদে আল্লাহর হাজাতুল্লি রব্বুল আলামিন মিসির শহর মধ্যে অনেক বৃষ্টি বন্ধ করে দিও আর গুনার কারণে অহদা আই যেতদিন মিশরত আসিলাম বৃষ্টির মধ্যে বৃষ্টি বন্ধ আসিল অহদা 8জন বড় গুণাগার মিশর তার খনে আই নাই এখন তাহলে আরে এই মিশরত সরাইয়ের আরেক দেশ লই এসি আর দেখে গুণাগার দেখতে নাকি মিশর নাই এখন হইল বৃষ্টি দিয়ে ঠান্ডা করে দিও না জুন্নুন মিসরের দোয়া যে শেষ নয় মিশরের মধ্যে বৃষ্টি পড়া আরম্ভই আসলে কি জুন্নুন মিসরের গুণাগার দিয়ে আল্লাহ জানে দেই আসলে গুণাগার এত আল্লাহ এবার দোয়া খবর করি না ন আল্লাহ সাদ দে অন্তর সাদে গুণাগার অক ন খনে নিজের ব্যাকুলতন বড় গুণাগার মনে করে খন হাত দিলের মধ্যে নিজের ছোট মনে করে আল্লাহ সাদ দে এই দিকে ছোট মনে করি আর যখন দোয়া করি ও আনুবার দোয়া খবলি আল্লাহ পাকে ফরমাত দে মা আলাইকুম আনফুসাকুম তোমরা নিজে সংশোধন করো লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ঠিক তাইলি হেদায়তের তাইলি গোমরা হয়ে যাত দে খারাপ হয়ে যাত দে মানুষ হলে অনখন ক্ষতি করে না পারিব আল্লাহর কাছে ব্যাগুনতে যা করিব হিসাব কিতাব জবাবদিহিতা তুমি খনেকে বাঁচিন না পারিবে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন খনে খ্যাং গর্গিয় কি আমল গর্গিয় বালা গর্গিয় না খারাপ গর্গিয় ব্যাগিন আল্লাহর কাছে বাদ আল্লাহ পাকে দেখাই দিব ব্যাগা আল্লাহ বাতে দিব বন্দা তোরতে এই দোষ আছে এই দোষ আছে এই দোষ আছে তোরতে এই গুণ আছে এই গুণ আছে এই গুণ আছে যা বালা আমল করলি ফারো দেখতে দিব দয়া করে আল্লাহ জান্নাত দিলি আর গুণর কাটটি লগে মাপ চাই না পারে গুণ করি থো মানা করে গুণ করি মাপ ন লয় গাঠটি দলে গেইব গুণার গাঠটি থাকিলি
ইমান যদি ঠিক থাকে কবির গুনাহ হইলেও আল্লাহ ইচ্ছা করলি মাফ করে দিব, ইচ্ছা করলে শাস্তি দিব। আল্লাহ পাক আরা ব্যাগুণরে অন্তরর রোগ যা আছে রোগ মুক্ত গরক কলবর রোগ উত্তম শেফা দান গরক ব্যাগুণ হইয়া আমিন। অন্তরর রোগ হইলে সবচাইতে বড় রোগ অহংকার, লোভ, হেরস, মানুষের দলের প্রতি লোভ, খাসত হিংসা বড় বড় রোগ। যার অন্তরত হিংসা থাকে রসুল ইয়াকুলুল হাসানাত নেক আমল নষ্ট করে ফেলাই, খাই ফেলাই। লাহরিরে অন্তরে খাই ফেলাই, হিংসাই নেক আমল বরবাদ করে ফেলাই। আল্লাহ আর কলবরে অহংকার মুক্ত করক, হিংসা মুক্ত করক, লোভ মুক্ত করক। কলবর যত বেয়ারাম রোগ আছে সব বেয়ারাম আল্লাহ আরারে শেফায়ে কামেল নসিব করক ব্যাকুল হইয়া আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি